সোনা মুগ দিয়ে চাল কুমড়োর ঝাল। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো সোনা মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঝাল। রান্নাটা অনেক পুরনো হলেও টেস্ট কিন্তু দুর্দান্ত। চাল কুমড়ো গাছেই হয়েছিল, আর এরকম টাটকা টাটকা যদি চাল কুমড়ো হয় তার স্বাদ আরও 10 গুণ বেশি বেড়ে যায়। প্রথমেই সোনা মুগ ডাল খুব ভালো করে কাঠ খোলাতে লাল লাল করে ভেজে নেবেন, একদম লাল লাল করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কড়াইতে বেশ খানিকটা জল, তার ভেতরে লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ফুটতে থাক। ততক্ষণ এই চাল কুমড়োটা বানিয়ে নিই। চাল কুমড়োটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন একদম মিহি না হয়, একটু মোটা মোটা হবে, যেমন করে দেখাচ্ছি ঠিক এই সাইজে। তার সাথে একটা টমেটো, আর এদিকে আমার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল, তার মধ্যে ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য হিং, তারপরে দেবো আদাটা আমি গ্রেট করে দিয়েছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন, তাতেও স্বাদের খুব বেশি তারতম্য হবে না। মশলা পুড়ে গেলে তারপরে দেব এখানে টমেটো দিয়ে দিয়েও সেম নাড়াচাড়া করে নেব। টমেটো ভাজা ভাজা হলে এর ভেতরে পরিমাণ মতো হলুদ, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা আপনারা বেটেও ইউজ করতে পারেন, বাট আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল, তাই আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা চাল কুমড়োগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে হাই হিটে। এখানে কিন্তু প্রথমেই লবণ দেওয়া যাবে না, তাহলে চাল কুমড়ো আগেই গলে যাবে, এদিকে জলও ছেড়ে দেবে। রান্না কিন্তু ঠিকমতো কষানো যাবে না। অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা। লবণ দেব মাঝামাঝি সময়ে, যখন অর্ধেকের বেশি চাল কুমড়ো ভাজা হয়ে যাবে তখন। এবার দেখুন চাল কুমড়ো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, বেশ খানিকটা জল, আর দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা একবারও সেদ্ধ করা যেত, তবে একবারে সেদ্ধ করলে বেশি গলে যেত, সেই কারণে আমি আমার সময় মতো দিয়েছি। ডালটা আগে একটু সেদ্ধ করে নিলে এই পর্যায়ে আসতে চাল কুমড়োটাও ভালো ভাজা হয়, আর ডালও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া করে, যদি মনে হয় জল আর একটু লাগবে, কারণ লবণ দেওয়ার পরে অনেকটা জল উঠবে চাল কুমড়োর থেকে, লাগলে একটু দেবেন, আর না লাগলে দেওয়ার দরকার নেই। তবে আমার ক্ষেত্রে চাল কুমড়োটা খুবই ভালো ছিল, একদম কচি, অনেকটা জল উঠেছে, সেই কারণে আমাকে আর এক্সট্রা করে জল দিতে হয়নি। এবার স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু গুড় দিয়েছি, আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম হাই হিটে জল শুকিয়ে ফেলতে হবে। জলটা একদম মাখো মাখো হয়ে যাবে, তাহলে বুঝতে হবে রান্না কিন্তু কমপ্লিট। এবার উপর থেকে যখন মাখো মাখো হয়ে যাবে, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে রেডি করে নিলেই রেডি হয়ে গেল আমাদের সোনা মুগ দিয়ে চাল কুমড়োর ঝাল। এরকম ঝাল আশা করি আগে কখনো খাননি, আর যদি খেয়ে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। আজকের মতো এইটুকুই। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো রান্নাবান্না কমপ্লিট, এখন ভোগ লাগানোর পালা। এবং ভোগ লাগিয়ে এখন প্রসাদ পাবো। আমি তো রুটির সাথে পেয়েছিলাম, আপনারা যদি অন্যের সাথে পান তবে কিন্তু এটা খারাপ লাগবে না, অবশ্যই টেস্টি লাগবে। আর যারা যারা বানাবেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো। আজ তবে আসি, আজকের মতো টাটা, হরে কৃষ্ণ, হরি বল।